দারুণ দেখতে তো। ইস, তোমার নামটা কি জানি? আমার নাম তোমার নাম? আমার নাম কামিনী কাঞ্চনওয়ালা সরকার। কামিনী কাঞ্চনওয়ালা সর্দার? হ্যাঁ। বাহ! জমিদার তাহলে বাবু, জমিদার বাবু। তোমাকে তো আমার ঘরে নিয়ে যেতে হবে। হ্যাঁ, কোথায়? দোতলায় সুন্দর করে সাজিয়েছি বাসর ঘর, তোমাকে নিয়ে হবে আজ আমার বাসর। তুমি যা রাত্রি 12টার পর মন্ত্র নিয়ে তোমার সঙ্গে হবে আবার শুভ বিবাহ। আমাকে বিয়ে করবেন? ইয়েস। বিয়ে করবেন? হ্যাঁ। আমাকে? হ্যাঁ। এই মহিলা, কাঁদছো কেন? জমিদার বাবু, কি হলো কি? আমাকে বিয়ে করেন না। কেন? আমাকে বিয়ে করলে আপনার আমার নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হয়ে যাবে? আপনার সম্মান নষ্ট হয়ে যাবে। আমি গরিব ঘরের মেয়ে, আমি ছোট জাতের মেয়ে, আর আপনি জমিদার, আপনার কত সম্মান, আপনার সম্মান। জ্ঞান বাড়ি দিতেছে। গরিব বড় লোক দেখে কোনো আমি আইন করিনি। আমার বক্তব্য একটাই ছিল, রাত্রে মহিলা বের হলে তাকে আমি বিয়ে করব, তাই তোমাকে আমাকে বিয়ে করতে হবে। বেশ, তোমার কোনো অভিযোগ থাকলে আমাকে বলতে পারো। আমাকে বিয়ে করবেন তো? হ্যাঁ। তা আপনি বিয়ে যে করবেন, তা কাউকে নিয়ে আসুন, ডাকুন, নিয়ে বিয়েটা করুন, তারপরে বলছি। আচ্ছা, বিয়ে করব। তার আগে আজকে রাত্রে তো হবে না। আজকে রাত্রে তোমাকে আমি কোথায় রাখি? কোথায় রাখি? হ্যাঁ। চলো, আমার পিসির কাছে থবো। না না, 70 থেকে 80 বছর বয়স, কেউ থাকে না। না না, আমার পিসির কাছে তোমাকে রেখে দেবো। পিসির কাছে রাখবেন না। তাহলে? উনি মহিলা, আর তুমি কি? আমি ও মহিলা, কিন্তু আমার থেকে উনি বয়স্ক ব্যক্তি। ঘুমোবার টাইমে যদি ওনার গায়ে পা লেগে যায়, তাহলে আমি পাপে পুড়ে ছাই হয়ে যাব। তাহলে সেই ধরনের কোনো মহিলা তো আমাদের বাড়িতে আছে। আছে 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 কে আছে? আমার ছোট্ট বোন যমুনা। যমুনা? বোন বয়স কত হবে? কত? 18-20 হবে। 18 করে? হ্যাঁ। তাহলে চলবে। তোমার বয়স আর ওর বয়সে কিছু পার্থক্য? অসুবিধা নেই। না না, চলবে মানে রাস্তায় চলবে। আচ্ছা, আপনার বোন সিয়ানা মেয়ে, চলবে রাস্তায়। ওকে ঘাড়ে করে নিয়ে তোমাকে। ঠিক আছে ঠিক আছে। এই, কে আছিস? আমার বোন যমুনাকে পাঠিয়ে দে আমার কাছে। আজ তার বৌদির কাছে সে থাকবে। নতুন পীড়িতের জ্বালা বাবা, গান শোনো। আগে আমি জানতাম না। বাবা, গাও। নতুন পীড়িতের জ্বালা আগে আমি জানতাম না। নতুন পীড়িতের জ্বালা আগে আমি জানতাম না। আগে আমি জানতাম না। আগে আমি জানতাম না। আগে আমি জানতাম না। নতুন পীড়িতের জ্বালা আগে বাবা, আমার বোন নামে নিয়ে আসবে। আর মাছ কাটলাম না দাদা গাছো। মাছ কাটলাম দাদা গাছো। তাতে দিলাম ফুলবড়ি। জমিদার বাবু খেয়ে বলবে আচ্ছা মজার তরকারি। জমিদার বাবু খেয়ে বলবে আচ্ছা মজার তুমি এখানে বসো, আমার বোনকে আমি সঙ্গে করে নিয়ে আসছি। তোমাকে নিয়ে যাবে তার বাসস্থানে। সেখানে রাত্রিটা থাকবে। সকাল বেলায় তোমার পোশাক চেঞ্জ হবে, গোসল করিয়ে তোমাকে সাজিয়ে গুজিয়ে আমার কাছে নিয়ে আসবে। তারপরে হবে তোমার সঙ্গে আমার বিবাহ। ভালো জমিদার, তুমি জীবনে অনেক নারী ধর্ষণ করেছো, অনেক নারীকে ধ্বংস করেছো। এবার প্রথমবার তোমার এই বোন দর্শন হবে। গায়ে অত্যাচার কত করবি রে জমিদার? এবারে নারী জেগেছে, নারীরা পারল না বেটা ছেলে হয়ে কি করতে হয় দেখো। আসছে ওর কুমারী মেয়ে, ওর বোন। জলে
বৌদি এনেছে, তাহলে এটাই কি বৌদি নাকি? আমি সে বৌদি। ও বৌদি, বলো। ভালো আছো? তুমি কে গো? আ তুমি কে? তুমি বুঝতে পারছো না, আমি তোমার ননদ হচ্ছি। ননদ? আমি তো তোমার দাদাকে বিয়ে করেছি। 7 দিন পর তোমার দাদার সাথে আমার ফুলসজ্জা হবে, কিন্তু কি বলবো বলো, কি বলবে? আমার একটা ব্রত আছে। 7 দিন আমি তোমার দাদার কাছে শোবো না। কেন? আমাকে তোমার দাদা যদি আমার পাশে 7 দিন ঘুমায়, মানে যে 7 দিন আগে যদি ঘুমিয়ে যায়, তাহলে তোমার দাদা অকালে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে। তাই নাকি? তার জন্য ওই বিপদটাকে কাটানোর জন্য আমি তোমার কাছে 7 দিন থাকবো। ও ঠিক আছে ঠিক আছে, তাহলে এক কাজ করো, তুমি আমার কাছে ঘুমিয়ে পড়ো। বেশ। এসো আমরা একসঙ্গে ঘুমাবো। এসো। এসো বৌদি। বৌদি, তোমার হাতটা তো শক্ত কেন, আর এত লম্বা কেন তুমি? আর বলো না, আমি মেয়ে গায়ের মানুষ এত লম্বা হয়? আহা, আমাদের খুব জোড়া আছে তো, কি? আমাদের খুব জোড়া খাদ্য। আমরা শাক খাই, আমরা মাঠের শাক খাই, আমরা শাক মাঠে তো আমরাও খাই। কাঁচা কাঁচা সবজি খাই, তার জন্য আমরা লম্বা হয়ে যাই। ও আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, শুয়ে পড়ো। আর আমার এই হাত পা শক্ত কেন জানো? কেন? আমরা ঘাস কাটি, মাটি কাটি, তার জন্য আমাদের হাত পা সব শক্ত হয়ে তা গেছে। বলছি তুমি কি খাটে শোবে? তুমি যেখানে শুতে দেবে আমি নিচে শুচ্ছি, তুমি খাটে শো। হ্যাঁ, এক জায়গায় ঘুমাবে না? এক জায়গায় শোবে? হ্যাঁ, আ? এক জায়গায় ঘুমলে ভালো হতো। ঠিক আছে, তাই হবে। এসো। आहा। ओ धक धक करने लगा, जियारा जलने लगा। ও বৌদি, কেমন গলা তোমার হিজড়েদের মতো? বলো না, ঘরে খুব কাজ করে তো মেয়েদের মতো কাপড় গলা কাচি। লাগছে না কিন্তু। আমরা এই গানটা শিখেছি, ভালো গান। এই তোমাদের দাদাকে দেখে আমার ভেতর খুব তুমি নিচে ঘুমাও, নিচে ঘুমাও। আমাদের খাটটা খুব ছোট, নিচে ঘুমাই। হ্যাঁ, এই নামুনেরা তো আজ তো পাঠাবে। হ্যাঁ বই তো শোয়া দেখতে আসছে না, বই তো তার নিচে ঘরে বল গাজা। আরে জানলা ভেঙে ঢুকে বলছি রে, কি করে ঘুমোয় তাই দেখবি তোরা। হ্যাঁ আজ তো পাঠাবে। হ্যাঁ এর আমি সতীত্ব নাশ করে দেবো। একটা যুবতী মেয়ে, সারা জমিদার জীবনে কত লোককে ঠকিয়েছ, কত নারী তুমি ধর্ষণ করেছ, কত নারীকে তুমি ক্ষতি করেছ। তোমার একমাত্র বংশের বোন, এই বোনকে তার মান সম্মান হারি এমন তাকে স্পর্শ করব, অন্য কোথাও যেন তার বিয়ে না হয়। একটা যুবক ছেলে যাতে যুবক মেয়েকে এইভাবে তার দেহ স্পর্শ করে, তার অন্য কোথাও বিয়ে হয় না। তাই তো আমি সেটাই করব, ওকে শিক্ষা দিব যে পৃথিবীতে সকলে আইনের সমান। নিজে যদি আইন সৃষ্টি করে, সেই আইনের কোনো দাম নাই। যেটা কোর্ট আদালত যে আইনটা সৃষ্টি করে, সেই আইনটারই দাম। কেউ ব্যক্তিগত আইন সৃষ্টি করতে পারে না। এইবার প্রথমবার দেখো,
করছিলে? আর তুমি কে? দাদা যে বললো বৌদি এনেছে। তো দাদাকে ডাক। দাদা, দাদা গো, সর্বনাশ হয়ে গেছে দাদা। দাদা, ওই তোর বৌদি। কেমন ঘুমালি এ বৌদি? বৌদি নয়, তাহলে আমি যার কাছে ঘুমিয়েছিলাম হ্যাঁ। সেই লোকটা। আয়, কে তুই? কোথা থেকে এলি শাড়ি পরে? আমি 7 দিন ঘুমিয়েছিল। খোল শাড়িটা, বিয়ে করবে না? শাড়িটা খোল। বাসর ঘর করবে না? বাসর ঘর? এসে শাড়িটা খোল, কেন শাড়িটা খোল। কিছু করবেন নাকি? হ্যাঁ খোল না। আর করুন না, আমি বেটা ছিল গো। এই শাড়িটা কে দিয়েছিল? ওই শাড়িটা আমার বৌদি পরিয়ে দিয়েছিল। বৌদি? হ্যাঁ। তার মানে তোর সঙ্গে যে ছিল ওটা তোর দাদা? আমার দাদা। তার মানে দাদা ভাই বলে যুক্তি করে হ্যাঁ। এই শাড়ি পরে এসেছিস আমার জমিদারের বাড়িতে হ্যাঁ, এসে। আমাকে জব্দ করতে। হ্যাঁ এসে, এবারে আপনার শাস্তি হবে। আপনি অনেক নারী ধর্ষণ। তুই এখান থেকে বেঁচে ফিরে যাবি তবেই তো। কেন হ্যাঁ? কি করবেন? দরজা বন্ধ করা আছে, কি করবেন? তোকে শুলি দেব। আমার শুনলে দিবেন? কেমন লাগছে? শুতে খুব মজা লেগেছিল, এবার কেমন লাগছে? হ্যাঁ? কি হলো? কেমন লাগছে? বল, কেমন লাগছে? হ্যাঁ? দাঁড়াও, দাঁড়াও, মার। একবার আপনি কান দিন না, দাঁড়াও। কেমন লাগে? জ্ঞান ছিঁড়ে যাবে। শুনে বাচ্চা আইবে। হ্যাঁ? দাদা একটু দাঁড়াও। শুনে বাচ্চা আইবে। দাদা একটু খা। কি হলো? শুনুন, আপনি কোথায় ছিল সব? আমাকে মারেন। ও দাদা, দাদা শোনো শোনো, বলছি একে একটু কানতে দাও, এর খুব কষ্ট হচ্ছে। আমাকে কাঁদতে দেন। ও মা দাঁড়া। আমি কাঁদবো। আচ্ছা জমিদার বাবু আমাদের মারছেন কেন? এটাকে এটা আমার ভাই, ওর নাম হচ্ছে ফাদ, আমার নাম ঘুঘু। ঘুঘু আর ফাদ। আচ্ছা তার শুনুন, মানে জমিদার বাবু, হ্যাঁ? আমাদের যত ঘোড়া ছিল হ্যাঁ। কিছু কিছু ঘোড়া মরে গেছে, আর কিছু কিছু ঘোড়া খোঁজ পাই না। বিচে দিয়েছি, হ্যাঁ? বিক্রি করে দিয়েছি। কেন ভাই? আপনার শোনেন, হ্যাঁ? আপনার ঘোড়া সারা মাল ছেড়ে দিয়েছে। শোনেন জমিদার বাবু, হ্যাঁ? এই যে আপনি আমাদের মারছেন, কেন মারছেন? কেন মারবো না? কেন? তুমি আমার এই বোনটার ক্ষতি করেছো, হ্যাঁ। সমাজে মুখ দেখাতে পারবে না, আচ্ছা। তার জন্য তোমাদের দুজনকে আমি ফাঁসিতে চড়াবো। আচ্ছা সে সালান, হ্যাঁ? কেন ফাঁসি দাঁড়া দিতে ভাই। হবে? হ্যাঁ? দাঁড়া, আচ্ছা দাঁড়া। জমিদার বাবু, আপনি কি আইন করেছিলেন? আইন করেছিলাম রাত্রি 12টার পর যদি কোনো মহিলা বের হয় তাকে আমি বিয়ে করব, আচ্ছা আর যদি কোনো পুরুষ মানুষ বের হয় তাকে আমি ঘোড়ার খেতমতে। ঘাস কাটা করাবেন এই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা একটা প্রশ্নের উত্তর দেন তো জমিদার বাবু। বলো। যে আইন আপনি বের করেছিলেন বেশ। রাত্রি 12টার পর যদি কোনো মেয়ে বের হয় তাকে নিজেই আপনি বিয়ে করবেন, আর যদি পুরুষ মানুষ হয় তাহলে 700 ঘোড়ার ঘাস কাটা করাবেন। ওই রাত্রে যদি আমার স্ত্রী না হয়ে আপনার নিজের বোনটা বেরিয়ে যেত, আপনি বিয়ে করতেন? তাই। আপনি বিয়ে করতেন খালাই তো বোন মেঘু? না না, আপনার এইরকম কি স্বভাব? আপনি যে আইন করলেন যে দেশে যে কোনো মেয়ে যদি রাত 12টা পরে কোনো নারী বেরোয় তাকে আমি বিয়ে করবো, হ্যাঁ আমরা মাই বসবেন তাকে বিয়ে করবো নাকি? আমরা বুড়ো হলে তাকে বিয়ে করবো নাকি? গোপাল, আরে তুই একটু পাঠাবে জমিদার। গোপাল, জমিদার বাবু, ওর আইনটা ঠিক না আমার আইনটা ঠিক? কোনটা ঠিক? বল ভাই, ভালো পাঠার বাচ্চাকে বলতো ভালো করে বল। জমিদার বাবু, হ্যাঁ? ও বোকা হলো, ওরা আইনটা ঠিক। ও যেটা বলেছে ওটাই ঠিক? এই জল্লু মাস্টার, কোন আইনটা ঠিক? ওটাও ঠিক। এই প্রদীপ মাস্টার, কোন আইনটা ঠিক? ওর আওয়াজ। ওটাই ঠিক। ওখানে দেন। কে তো? সবারই ঠিক, হ্যাঁ সবার। আমার মাথা খারাপ হয়ে গেছে। আরে মাথা খারাপের হয়েছে কি? এই, জমিদার অনেক চাবুক আপনি মেরেছেন। যখন মারছেন, আপনি মারছেন, তবে একটা কথা বলি, আমরা মার খাবো কিন্তু চিৎকার করে বলবো, ওগো গ্রামবাসীগণ আপনারা মন দিয়ে শুনুন। আচ্ছা। যে জমিদার দেশের আইন সৃষ্টি করেছে, যার এত বড় মান সম্মান, আমি একটা গ্রামের ছেলে
তোমরা ছড়াবে না ভাই। তাহলে কি করবেন? আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করছি। তাহলে কি করবেন? জীবনে কোনোদিন আর এই ধরনের আইন পাশ করব না। হ্যাঁ। আমি যেমন ভুল করেছি তার প্রায়শ্চিত্ত করতে জানি। এদিকে এসো। এইদিকে। মারবি না, মিশাই দিবি না না। মারবো না, এদিকে এসো। আজকে তো বোনের পেটে কোন মান জমে গেছে দেখা। এদিকে এসো। মারছে শুধু। কি হয়েছে? হাত কেটে নেবো। হাত কেটে নিবে। হাত কেটে নেবো আমি। হ্যাঁ হ্যাঁ সব দেখে লোককে বলে বেড়াবার আগে তোর হাতে আমি তুলে দিলাম। না জমিদার বাবু, এক মিনিট। আমও গেল। জমিদার বাবু, আপনার আর একটা বোন নেই? কেন? আমি বিয়ে করবো। আবার বাইক করেন মানুষ। আবার ক্যালেন্ডার ক্যালেন্ডার জান সারা কথা সারা ক্যালেন্ডার। বিয়ের না বাবু, হ্যাঁ? চরিত্রহীন লম্প। আমি এই আইনটা ঘোষণা করে দিয়েছি। হ্যাঁ। করে দিয়েছি, সবাইকে জানিয়ে দেবো হ্যাঁ। যে একটা খ্যাপা বাবা এসছে জমিদার বাবুর বোনের পেট করে দিয়েছে। সব বাড়ির চাকরি আমি বরখাস্ত করবো। বাবা শোনো ভাই, আজ থেকে আপনি ঘোষণা করে যা ভুল আমি করেছি এই ভুলের প্রায়শ্চিত্ত করতে আমি আমার বোনটাকে আমি তোমার হাতে তুলে দিলাম। আমার বিষয় সম্পত্তি সব তোমাদেরকে দিলাম। আচ্ছা। তোমরা ভোগ করবে আর আমি নাড়া হয়ে গোপ কেটে বাকি জীবনটা কয়া গেছে বৃন্দাবনে চলে যাবো। ঘোষণা করবেন, ঘোষণা করবেন যে আজ থেকে নারীরা অবাধভাবে ঘুরবে বেড়াবে। রাত 12টা 1টা 2টো 3টে 4টা নারীদের সুরক্ষিত রাখতে হবে। আজকে আমার আইন তো দাদা যখন আমাকে দিয়ে দিয়েছে জমিদারি। শোনো, কে? তোমাকে আমার দাদা এই মানে দিয়ে দিল সব সব, হ্যাঁ। জমিদারি করতে তোমাকে দিল। হ্যাঁ শালা আমও গেল ছালও গেল। শোনো, তুমি একবার এখানে এখানে বসে একটু জমিদারি করো তো। বেশ করছি। মনে করো তুমি রাজা এখন, হ্যাঁ, আর আমি প্রজা। বেশ। তো বলছি আমার এখন খুব বিপদ হয়েছে, বুঝেছো? হ্যাঁ ওই রাস্তাঘাটে যাচ্ছি, আমি একটা মানে ইয়ং মেয়ে, হ্যাঁ, বেশ বেশ। তো একটা ইয়ং মেয়েকে ধর্ষণ করছে ছেলেপিলেরা বেশ, বা বেশ। তুলে নিয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আচ্ছা। তাকে কি করা যায়? তোমাকে কে ধর্ষণ করেছে? করেনি মানে করবে, আমাদের মতো মেয়েদেরকে এভাবে তুলে নিয়ে যাচ্ছে, হ্যাঁ। অকালে মেয়েরা মরে যাচ্ছে। তাহলে কি মানে কি করতে হবে? তাহলে তুমি আর একবার চলে যাবে, হ্যাঁ যারা করেছে তাদেরকে আমার কাছে নিয়ে আসবে। হ্যাঁ, তারপর কি আমি হবে? তাদেরকে ফুল অর্ডার দেবো। কি? হাফ ধর্ষণ চলবে না, ফুল ধর্ষণ করতে হবে। আমার আইন। এই ও বাবা, দাদা কাকে দিল গো এই রাজত্ব? এই। এই এইভাবে তোমার রাজত্ব চলবে? এরকমই জানাবো। তোমাকে আরো মারবে লোকে। আমি যা খুশি তাই করবো, আমি দেশের রাজা, যা খুশি তাই করবো, বেশি বকবি না। আইন আমার হাতে, বুঝলি? বেশ বেশ বেশ, আর কিছু বলা যাবে না তোমাকে। বলছি তুমি এই চালাকিটা কেন করলে? এইটা তোমার দাদাকে শিক্ষা দেবো। চালাকিটা করে তো আমার ক্ষতি হলো। ক্ষতি করে আমার না। খুব ইচ্ছে ছিল একটা হ্যান্ডসাম ছেলে বিয়ে করব। বেশ। তোমার মতোই হুদুর কুটকুটের বাচ্চা কপালে জুটে গেল। বললে হবে, খরচা আছে। কি খরচা খরচা আছে? হইলে পথ আছে। আমার মধ্যে ছেলে পাই কজন রে। ঠিক আছে, দাদা যখন হাতে তুলে দিয়েছে কি করব? মেয়েদের তার কোনো উপায় থাকে না, না বাবা। যাকেই তুলে দেয় তাকে নিয়ে সারা জীবন চলতে হয়। বাবা